চলো আইব্রো বাদ তো কমপ্লিট, এবার হলো মেহেন্দির পালা। তো আইব্রো বাদে সকালবেলা তো কীভাবে কাটিয়েছি, কি করেছি সবটাই তোমরা দেখেছো। এবার হচ্ছে মেহেন্দির পালা, কিন্তু মেহেন্দি তো হবে অনেক দেরি, তাই জন্য আমি বসে বসে একটুখানি রেস্ট করছিলাম আর সব দিদিদের সাথে ফটো তুলছিলাম, বন্ধুদের সাথেও একটুখানি ফটো ক্লিক করছিলাম। তারপরে এখানে দিদি ফোন করলো আমাকে যে নিচে আয়, আমরা শ্রী নিয়ে আসছি মোর বাড়ির থেকে। তাহলে আমি ফ্রি আছি যখন আমি নিজেই ভিডিও করি। নিচে গিয়ে দেখলাম ডেকোরেশনটা বেশ ভালোই লাগছে। ততক্ষণে দিদি ওরাও চলে এসেছিলো মোর বাড়ি থেকে শ্রী নিয়ে। আর তারপরে কাকুও চলে এসেছিলো আমাকে শাখা পড়াতে। বেসিক্যালি আমাদের বাড়িতে শাখা বাড়িতে এসেই পড়ায়, কেউ বাইরে পড়তে যায় না আমাদের। তো যাই হোক শাখা পড়েছি, মানে ফার্স্ট টাইম ব্যাপারটা একটুখানি ভীষণ ইমোশনাল লাগছিলো। তো যাই হোক তারপরে আমি অনেক লেট করে আমি মেহেন্দি পড়তে বসেছিলাম, কিছু কারণের জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। তো এই জন্য আমার কোনো ভিডিও বা ফটো সেরকমভাবে মানে যে মেহেন্দির সময় হয় সেগুলো কিছু নেই। এরপর আমার বাড়ির সবাই মিলে চলে গেল গঙ্গা নেমন্তন্ন করতে, বিকালবেলা যেটা গঙ্গা নেমন্তন্ন করতে হয় সেটা। তো বাড়ির সবাই কাকি জেঠি সবাই মিলে গেছিলো গঙ্গা নেমন্তন্ন করতে। বেসিক্যালি আমার বাড়িতে এত লোক যে আর বাইরের কোনো লোকের কোনো প্রয়োজন পড়ে না। তারপরে এখানে পৌঁছে দিদি আর মু মিলে সবটা করেছিল, মা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল। শ্রী যে কাজগুলো হয় সেগুলো মা কিছু জিনিস নিজে হাতে করেছিল, কিছু জিনিস করেনি, মায়ের মনে হয়েছে ওগুলো দিদিকে দিয়ে করানো হচ্ছে, সেগুলো দিদিকে দিয়ে করিয়েছে। তবে আমি মাকে বলেছিলাম মা তুমি করতে পারো, তাতে আমার সমস্যা নেই। তো মা যেটা ভালো ভেবেছে সেটাই করেছে। তো সাদে বলি না যে আমার দিদি আমার সেকেন্ড মাদার। তো দিদিকে এখানে যেমন যেমন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিলো দিদিও তেমন তেমন করছিল। ফার্স্ট টাইম তাই একটু ঘাবড়ে যাচ্ছিলো। বাস আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে, কারণ আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট পার্টগুলো আসছে সব ভিডিও। তো স্টে টিউন, টাটা সবাইকে, বাই।